তো দেখো এবার হচ্ছে হলো ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুলটা একটু দেখবো। তো প্রথমত যে ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল কাদের জন্য। তো প্রথমত যে ভিডিআর মানে হচ্ছে হলো ভোল্টেজ ডিভাইডার রুল। তো ভোল্টেজ ডিভাইডার রুল কার জন্য? ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে, আচ্ছা ভোল্টেজ ডিভাইডার রুল মানে কি? ভোল্টেজ যেখানে ডিভাইড হয়, তো ভোল্টেজ কোথায় ডিভাইড হয়? ভোল্টেজ সিরিজে ডিভাইড হয়। ওকে, ভোল্টেজ কোথায় ডিভাইড হয়? সিরিজে ডিভাইড হয়। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলটা কার জন্য অ্যাপ্লিকেবল? ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লিকেবল হচ্ছিল সিরিজ কানেকশনে থাকলে। এই যে সিরিজ কানেকশনে থাকলে কি অ্যাপ্লিকেবল? এই ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লিকেবল। ওকে, আর কারেন্ট ডিভাইডার রুল অর্থাৎ কারেন্ট ডিভাইড হয়, তাই না? কারেন্ট ডিভাইডার রুল মানে কি? কারেন্ট বিভক্ত হওয়ার নিয়ম। তো কারেন্ট ডিভাইড কোথায় হয়? কারেন্ট ডিভাইড হয় প্যারালালে থাকলে। অর্থাৎ কারেন্ট ডিভাইডার রুল কার জন্য প্রযোজ্য? কারেন্ট ডিভাইডার রুল প্রযোজ্য হচ্ছে প্যারালাল কানেকশনের জন্য। প্যারালাল কানেকশনের জন্য কি প্রযোজ্য? কারেন্ট ডিভাইডার রুল প্রযোজ্য। এইবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল হোক আর কারেন্ট ডিভাইডার রুল হোক, এটা হচ্ছিল দুইটা করে রোধের জন্য। এটা কার জন্য? এটা হচ্ছে দুইটা করে রোধের জন্য। ওকে, দুইটা করে রোধের জন্য। তো প্রথমত ভোল্টেজ ডিভাইডার রুল, আবার বলছে ভোল্টেজ ডিভাইডার রুল কার কোথায় অ্যাপ্লিকেবল হবে? ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই হবে যেখানে ভোল্টেজ ডিভাইড হয়। ভোল্টেজ কোথায় ডিভাইড হয়? ভোল্টেজ ডিভাইড হয় হচ্ছিল সিরিজে। অর্থাৎ সিরিজে আমি কি ইউজ করতে পারবো? সিরিজে আমি ইউজ করতে পারবো হচ্ছে ভিডিআর বা ভোল্টেজ ডিভাইডার রুল। তো ভোল্টেজ ডিভাইডার রুল দুইটা অ্যাপ্লাই করি এবার। তো ধরলাম এই একটা R1 মানে রোধ, এই একটা R2 মানে রোধ। কীভাবে আছে? সিরিজ আছে, দেখে বোঝা যাইতেছে সিরিজে আছে। তো দুইটা রোধ সিরিজে আছে, তার মানে এদের মাঝে কি? এর মাঝে একটা ভোল্টেজ ড্রপ হবে, এর মাঝে একটা ভোল্টেজ ড্রপ হবে। দুইজনের মাঝে কি সেম ভোল্টেজ ড্রপ হবে? না, কারণ তারা সিরিজে আছে, ভোল্টেজ ভিন্ন ভিন্ন ড্রপ হবে। এখন আমি ওর মাঝে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় আর ওর মাঝে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় সেটা নির্ণয় করব। আমি ধরে নিলাম ওর মাঝে ভোল্টেজ ড্রপ হবে V1, আমি ধরে নিলাম ওর মাঝে ভোল্টেজ ড্রপ হবে V2। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার, যে এই যে ধরলাম এই যে এই রোডটা, এই দুইটা রোদ অর্থাৎ এই তারটা একটা ব্যাটারির সাথে আছে, সেই ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। বা আমি সহজ ভাষায় যদি বলি যে এই প্রান্ত, এই দুইটা রোদের এই এক প্রান্ত, এইটা আরেক প্রান্ত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছিল সাপোজ ধরলাম 10 ভোল্ট। বিভব পার্থক্যটা কত? 10 ভোল্ট। বিভব পার্থক্য কে তৈরি করে দেয়? ব্যাটারি তৈরি করে দেয় না? ধরেন এইটা একটা ব্যাটারির সাথে আছে, যে ব্যাটারি যে বিভবটা কত? 10 ভোল্ট বিভব পার্থক্য। এটা যে কথা, আর এই রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, একই কথা। ওকে, তো এখন ওর মাঝে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় সেটা নির্ণয় করবো, দেখি। তো নিয়মটা কি? এই যে ওর মাঝে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, তাই না? তো প্রথমে একটা দাগ দিলাম। এখন ভোল্টেজ ড্রপ হবে, তাই না? মানে ভোল্টেজ নির্ণয় করবো। তো প্রথমত আমি এখানে দিব মেইন ভোল্ট, অর্থাৎ এখানে ব্যাটারি যে ভোল্ট আছে না, এই যে 10 ভোল্ট। তো সবসময় কিন্তু ব্যাটারি ভোল্ট হবে না, অনেক সময় যদি এই সার্কিটে যারা কমপ্লেক্স হয় তখন কিন্তু ব্যাটারি বিভব আর এই দুই প্রান্তের বিভব সেম হবে না। ওকে, এটা মানে মেইনলি আমি যেটা বসাইতে চাইতেছি সেটা হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুর মাঝে বিভব পার্থক্য, অর্থাৎ এই দুইটা রোধের মাঝে বিভব পার্থক্য আমি ধরে নিলাম 10 ভোল্ট। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে টোটাল বিভবটা ধরে নিলাম, বা ধরে নিই এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে মেইন বিভব। তো এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যটা বসাবো হচ্ছে ভি, এটা উপরে। নিচে দিব যে দুইটা রোদের মাঝে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি না, সেই দুইটা রোদের যোগফল R1 প্লাস R2। এখন ভি মানে হচ্ছে ভোল্টেজ আর বি মানে মনে রাখবো আমরা বলদ, ঠিক আছে? বলদ যা বলি সেটাই হয় না? তো B1 এক নাম্বারের মধ্যে বিভব নির্ণয় করবো না, তো উপরে দেবো আমি 1 নাম্বার রোধ, সেটা হচ্ছে দিলাম R1। একইভাবে V2 নির্ণয় করে, V2 নির্ণয় করার জন্য কি? প্রথমত যে একদম যে মোট বিভব যেটা, অর্থাৎ ওই তারটা দুই প্রান্তের যে বিভব, সেই বিভবটা দিব এখানে ভি। আর এই যে এখানে অনুপাতটা না, অনুপাতের নিচে দেবো হচ্ছে রোধ দ্বয়ের যোগফল R1 প্লাস R2। আরেকটা কথা বলছিলাম, বি মানে হচ্ছে বিভব, বি মানে হচ্ছে বলদে যা বলি তাই। 2 নাম্বার রোধের মাঝে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা নির্ণয় করতেছি না, তাহলে আমরা উপরে বসাবো এই 2 নাম্বার রোধটা। ওকে, এখন এটা কারেন্ট ডিভাইডার রুল থেকে। কারেন্ট ডিভাইডার রুলটা হচ্ছে যে কারেন্ট ডিভাইডার রুল কোথায়? যেখানে কারেন্ট ডিভাইডার সেখানে কারেন্ট ডিভাইডার রুল। তো কারেন্ট ডিভাইডার কোথায়? কারেন্ট ডিভাইডার হচ্ছে হলো সিরিজ প্যারালালে থাকলে। তো আমি ধরে নিলাম এদিক দিয়ে হচ্ছে আই পরিমাণ কারেন্ট যাচ্ছিল, যাওয়ার পরে একটা রাস্তা ছিল, এখন রাস্তা দুইটা হয়ে গেছে। আর রাস্তা চেঞ্জ হলে কি হয়? রাস্তা চেঞ্জ হলে কারেন্টও চেঞ্জ হয়। তো এর মাঝে কারেন্টগুলো দিলাম I1 আর এর মাঝে কারেন্টগুলো হচ্ছে I2। এখন আমি নির্ণয় করবো এই I1 এর মান কত আর I2 এর মান কত। ওকে, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করো। কারেন্ট ডিভাইডার রুল ভোল্টেজ ডিভাইডার রুল কার জন্য অ্যাপ্লাই করা হয়? দুইটা করে রোধের জন্য। ওকে, তো এই যে দুইটা রোধ আছে আমি অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। তো I1 নির্ণয় করার উপায়টা কি? আগের মতো আগে কি করতাম? এখানে বিভব নির্ণয় করার সময় মোট বিভবটা দিতাম। একইভাবে কারেন্ট নির্ণয় করার সময় উপরে কি মেইন কারেন্টটা দেবো, সেটা কত? I। অর্থাৎ এই দুইটা রোধ একত্রে করলে যে তুল্য রোধ হয়, সেই তুল্য রোধের মধ্যে যে কারেন্টটা যায় না, সেটাই হচ্ছে কি? I। তো উপরে দিলাম আমি I, নিচে দিব রোধ দ্বয়ের যোগফল আগের মতো R1 প্লাস R2। এখন বি মানে বিভব, বি মানে বলদের কথা শুনতো, বা তড়িৎ প্রবাহ কথা শুনবে না। এর জন্য I1 এর মাঝে এই যে R1 এর মাঝে কারেন্ট নির্ণয় করবো না, তাই আমি এখানে বসাবো হচ্ছিল R2 রোধ। ওকে, আবার হচ্ছে I2 কীভাবে নির্ণয় করবো? I2 উপরে তো অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমি I নির্ণয় করতেছি, ওই যে এই পাশে উপরে একটা I দিব। ওকে, যেটা হচ্ছে কি টোটাল কারেন্ট, অর্থাৎ এর মাঝে দিয়ে যে মেইন কারেন্টটা গেছে সেই I।
আর দেন নিচে হবে রোধ দেওয়ার যোগফল R1 প্লাস R2, আর উপরে কি দিব, উপরে আই কি কথা শোনে না, আই হচ্ছে উল্টাটা করে, যেহেতু আমি 2 নম্বর রোধের মাঝে কারেন্ট নির্ণয় করতেছি তার মানে আমি বসাবো হলো কি 1 নম্বর রোধের মান। ওকে, এই হলো মানে কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল। তো এই দুটো দিয়ে সার্কিট সলভ করা যায়। মাথায় রাখতে হবে কখন কোনটা অ্যাপ্লাই করতে হয়। কারেন্ট ডিভাইডার রুল হলো প্যারালাল কানেকশন, ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে সিরিজ কানেকশন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কয়টা রোধের জন্য, 2টা রোধের জন্য। এখন যদি কথা হয় যে 3টা রোধ থাকে, সাপোজ এই যে এইখানে এই যে ধরলাম প্যারালাল কানেকশনে 3টা আছে, 1টা 2টা 3টা, এরকম 3টা আছে, তাহলে কি করব, 3টা আছে সাপোজ ধরলাম R1, এটা হচ্ছে R2, এটা হলো R3। তো বললো যে R3-র মাঝে দিয়ে কতটুকু হলো কারেন্ট যায় সেটা নির্ণয় করতে। তো কি করব, প্রথমত যদি আমি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এটা করতে চাই তাহলে নিয়ম হচ্ছে 2টাতে কনভার্ট করতে হবে। তো প্রথমত আমি যেহেতু এইটার মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করব, তাহলে আমি এইটার তুল্যরোধ নির্ণয় করি। এই R1 আর R2 এর কী করব, তুল্যরোধ নির্ণয় করব। দেখতো এটা লেখা যায় R1 R2, যদি আমি হলো R1 R2 কীভাবে আছে, প্যারালাল আছে, তো R1 R2 তুল্যরোধ কত হবে, উপরে গুণফল R1 ইন্টু R2, আর নিচে কী হবে, যোগফল R1 প্লাস R2। সাপোজ ধরলাম এটার মান আসছে, সাপোজ ধরলাম এক্স, এটার মান কত আসছে এক্স, আচ্ছা এক্স না ধরলাম আর এক্স আসছে, ঠিক আছে, এই দুটো তুল্যরোধ কত আসছে আর এক্স। তাহলে এখন আলটিমেটলি রোধ কটা, এই যে আর এক্সটা আছে আর নিচে যে R3টা আছে, এই আর থ্রি এইটা আছে। এখন এদের মাঝে আমি কি অ্যাপ্লাই করতে পারবো, কারেন্ট ডিভাইডার রুল। কি অ্যাপ্লাই করতে পারবো, কারেন্ট ডিভাইডার রুল। ওকে, তা আমি R3-র মাঝে কারেন্ট নির্ণয় করতে চাইতেছি। ওকে, এই যে R3-র মাঝে আমি কারেন্ট নির্ণয় করতে, ধরলাম এদিক থেকে গেলো I2 আর এদিক থেকে গেছে হচ্ছিল I1। তো I2 নির্ণয় করতে চাইতেছি না, I2 নির্ণয় করতে চাইতেছি, তো উপরে দিব মেইন কারেন্ট, যে এদিক দিয়ে যে I পরিমাণ কারেন্টটা গেছে না, সেই I পরিমাণ কারেন্টটা দেবো, যে এদিক দিয়ে যে I পরিমাণ কারেন্টটা আসছিল। তো উপরে দিব I, নিচে হবে রোধ দেওয়ার যোগফলে RX আর R3, যে RX আর R3 কী করবো, যোগ করবো। আর উপরে কী দিব, আই কি কথা শুনে না, অর্থাৎ আমি এর মধ্যে কারেন্ট নির্ণয় করবো, তাহলে আমি উপরে রোড, এই যে অন্য আরেকটা যে আসছে না, তার রোডটা আমি উপরে বসাবো, সেটা হচ্ছে RX। আবার একইভাবে ধরলাম এই যে এটা হচ্ছে আয়ন মানের মাঝে কারেন্ট কত হবে, আয়ন সমান সমান কত হবে, উপরে আগে প্রথমত মেইন আইটা দিতে হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নাই, মেইন আইটা দিতে হবে, আর নিচে দিতে হবে কত, এই যে RX প্লাস কত হবে, এই যে R3। আর উপরে আমি যেহেতু RX এর এইটার মধ্যে কারেন্ট নির্ণয় করবো, তার মানে এই যে তার উল্টো দিকের যে রোধ না, সেটা আমি উপরে বসা দেবো, সেটা কত হবে R3। তো এইভাবে করে মানে যদি 3টা রোধ থাকে তাহলে এইভাবে করে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবো। একইভাবে 3টা থাকলে এই যে ভোল্টেজ ডিভাইডার রুল সেম একই উপায়। যদি এই যে 3টা থাকে, যে 1টা 2টা 3টা, তাহলে কী করবো, সাপোজ এটা 2, এটা 3, এটা হচ্ছে 5। তো আমি এর মাঝে হচ্ছিলো ভোল্টেজ ড্রপ কতটুকু হচ্ছে সেটা নির্ণয় করতে চাইতেছি। তাহলে কী করবো, আগে এই দুইটার আমি একটা বানা নেই, তো 2 আর 3 যোগ করলে কত হবে 5, এই দুইটা তুল্যরোধ কত হবে 5, আর এটা একাই কত আছে 5, তাই না। তো এবার ভোল্টেজ VDR অ্যাপ্লাই করি। VDR অ্যাপ্লাই করলে ধরলাম এটা দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছিল 10 ভোল্ট। ওকে, তাহলে এর মাঝে কতটুকু কারেন্ট যায়, এর মাঝে কতটুকু কারেন্ট যায়, এর মাঝে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, এর মাঝে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, সেটা কীভাবে নির্ণয় করবো, উপর নিচে দিব হচ্ছিলো ভোল্টেজ দেওয়ার যোগফল, অর্থাৎ এই 5 আর এই 5 দিলাম যোগ, ইন্টু মেইন বিভবটা কত 10 ভোল্ট। ওকে, আর উপরে কি দিব, আমি অরটা নির্ণয়, বিতে বিভব, বিতে কি বোকার আমি যেটা বলি সেটা শোনে, অর্থাৎ অর বিভব নির্ণয় করবো না, তাহলে অর রোডটা আমি উপরে বসাবো, সেটা কত 5। এটাই হচ্ছে কি, এভাবে করে আমি ওর মাঝে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা নির্ণয় করতে পারতেছি। তো এইভাবে করে হলো BDR আর CDR অ্যাপ্লাই করতে হয়। ওকে।